তো দেখুন এই খাজনা রসিদে এখানে রায়তের নাম একজনের নাম রয়েছে, আর এখানে দেখুন কাহার দ্বারা খাজনা দাখিল হয়েছে এখানে নাম রয়েছে অন্য একজনের। তো এই ধরনের খাজনা অনলাইনের মাধ্যমে কিভাবে দেওয়া হয় সেটা এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো দেখুন বর্তমানে খাজনা অনলাইনে শুরু হয়েছে, অর্থাৎ আপনার নামে যে জমি রয়েছে সেই জমির আপনি খাজনা দিতে চাইলে সেটা অনলাইনের মাধ্যমে দেওয়া যায়। অর্থাৎ অ্যাপ্লিকেশনও আপনি করতে পারবেন এবং যে টাকা বা যে খাজনাটি লাগবে সেটাও আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনাকে আর বিএলওর অফিসে যেতে হবে না, জাস্ট আপনি আপনার ফোনের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার বা পিসির মাধ্যমে আপনি আপনার নিজের জমির খাজনা নিজেই দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি আপনার কোনো জমির পর্চা থাকে সেটাও আপনি খাজনা দিতে পারেন, বা যদি আপনার কোনো দলিল থাকে সেক্ষেত্রেও আপনি সেই দলিলের খাজনাও অনলাইনের মাধ্যমে দিতে পারেন। তো এই খাজনা রসিদে রায়তের নাম রয়েছে একজন এবং কাহার দ্বারা খাজনা অর্থাৎ যে খাজনা দিয়েছে তার কিন্তু নামও রয়েছে আলাদা। তো এই ধরনের খাজনা রসিদ যদি আপনারা বের করতে চান বা এই ধরনের খাজনা যদি আপনারা দিতে চান তাহলে একমাত্র দেওয়া যাবে আপনার আনরেকর্ডেড প্রপার্টির ক্ষেত্রে। অর্থাৎ যে সকল দলিলগুলো আপনার এখনও রেকর্ড বা মিউটেশন করায়নি সেই সকল দলিলের আপনারা খাজনা দিতে চাইলে এই ধরনের কিন্তু খাজনা রসিদ আপনারা পাবেন। কিন্তু কারো নামের খতিয়ান বা পর্চার জমির খাজনা যদি আপনারা দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। অর্থাৎ কাহার দ্বারা খাজনা সেখানেও সেই ব্যক্তির বা সেই রায়তেরই নাম থাকবে এবং রায়তের যেখানে নাম সেই খতিয়ানের যিনি মালিক সেই ব্যক্তিরই নাম থাকবে। অর্থাৎ দুই জায়গাতেই একজন ব্যক্তির নাম থাকবে। এক্ষেত্রে আপনার বাবা যদি মারা যান এবং সেই জমির খাজনা যদি আপনি দিতে চান যেখানে কাহার দ্বারা খাজনা সেখানে যদি আপনার নিজের নামটি আনতে চান সেক্ষেত্রে হবে না। অর্থাৎ পর্চার ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু হবে না। যে সকল দলিলগুলো এখনও আপনাদের রেকর্ড বা মিউটেশন করা হয়নি সেই সকল দলিলের ক্ষেত্রে আপনারা খাজনা দিতে চাইলে তাহলে আপনাদের সেটা আসবে। ধরুন আপনি একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছেন, এরপর আপনি সেই দলিলটি খাজনা দিচ্ছেন, তাহলে যে ব্যক্তির কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তির এই রায়তের জায়গায় নামটি আসবে। এবং আপনি জমিটি ক্রয় করেছেন তাহলে আপনি যেহেতু খাজনাটি দিচ্ছেন সেক্ষেত্রে কাহার দ্বারা খাজনা দাখিল হয়েছে সেখানে আপনার নামটি আসবে। অর্থাৎ আনরেকর্ডেড জমির ক্ষেত্রে এই কাহার দ্বারা খাজনা সেখানে যে ব্যক্তির নামে আপনারা খাজনাটা দিতে চাইছেন সেই ব্যক্তির নাম কিন্তু আসবে। তো এই বিষয়টি হয়তো অনেকেরই জানা ছিল না, যেটাই কিন্তু এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।